নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে খুবই চটজলদি এবং খুব ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই রেসিপিটি একটা রেকমেন্ডেশন রেসিপি, তাই জন্য খুব চটজলদি আমাদের এই রেসিপিটা আপলোড করতে হচ্ছে। বিকজ আমাদের একটা ভাই কর্মসূত্রে বাইরে থাকে, তো তার প্রচণ্ড শরীর খারাপ, তো ওই জন্য ডাক্তার তাকে বলেছে তাজা মাছের ঝোল খেতে এবং তাজা শিঙি মাগুরের ঝোল খেতে। তাই জন্য চটজলদি সহজে এই রেসিপিটা দেখাচ্ছি। তো প্রথমে কিছুই না, জাস্ট শিঙি মাছ বা মাগুর মাছ ভালো করে বাজার থেকে এনে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে এটাকে ভালো করে এইভাবে কড়া করে ভেজে নিতে হবে, কারণ শিঙি মাছটা একটা স্মেল থাকে। তো এটাকে ভালো করে কড়া করে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে দুপাশ লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পরে এটাকে তুলে রাখতে হবে, এবং তুলে রাখার পরে যে কড়াইতে যে এক্সেস তেলটা থাকবে সেই তেলের মধ্যে আপনাকে প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দেখবেন যেই প্লাস জিরের কাঁচা গন্ধটা চলে গেছে, তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিতে হবে, এবং আদা বাটা দিয়ে তার মধ্যে আপনাকে আলু দিয়ে দিতে হবে, এবং আলু দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে ভালো করে কষাতে থাকতে হবে। দেখবেন আলুটা যেন একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। তো ভালো করে আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু আপনাকে কিছুটা পরিমাণে চেরা লঙ্কাও দিয়ে নিতে হবে। আপনাকে অবশ্যই একটা কথা বলবো যে কোনো শরীর খারাপ যদি প্রচণ্ড হয়, যেমন ধরুন জন্ডিস হলো, জ্বর হলো, বা বিভিন্ন শরীর খারাপে এই তাজা মাছের ঝোলটা কিন্তু ডাক্তাররা হাইলি রেকমেন্ড করে খাওয়ার জন্য। এবং এটা করাতে কিন্তু একদমই খুব সহজেই চটজলদি করে নেওয়া যায়, এবং এর জন্য কিন্তু কোনো ধরনের এক্সট্রা মশলারও ইউজ হয় না। তো কিছু না, আপনাকে জাস্ট আদা জিরে বাটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা আদা জিরে বাটার মধ্যে পুরো রান্নাটা হয়ে যাবে, এবং তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে আপনাকে একটু নুন দিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা ইউজ করবেন, যেহেতু আগেই বলেছি এটা একটা শরীর খারাপ বা কোনো যদি কেউ অসুস্থ থাকে তার জন্যই এই রেসিপিটি করা। তো এর মধ্যে কোনো ধরনের গুঁড়ো লঙ্কা ইউজ করবেন না, এবং কালারের জন্য কোনো কিছু ইউজ করার দরকার নেই। রান্নাটা কিন্তু ভীষণই সাদামাটা হবে। দেখুন আমাদের মশলার সাথে আলু এবং কাঁচা লঙ্কা বেশ ভালো মতো কষে হালকা একটা তেল ছেড়ে দিয়েছে। যখন এই পর্যায়ে তেল ছেড়ে দেবে, তখনই কিন্তু আগে থেকে একটুখানি গরম জল আপনাকে আগে থেকে করে রাখতে হবে, যাতে গরম জলটা এখানে দেওয়ার কারণ একটাই, যাতে আলুটা সুন্দরভাবে যদি কাঁচা থাকে সেদ্ধ হয়ে যায়। এবং গরম জল যে কোনো রান্নায় দিলে তাহলে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু যেই মশলাটা ভালো মতো কষে যাবে, তার মধ্যে আগে থেকে করে রাখা যে গরম জলটা থাকবে সেটা আপনাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে, এবং গরম জল দিয়ে তারপরে এটাকে আপনাকে ঢাকা দিয়ে জলটাকে ফুটানোর জন্য ওয়েট করতে হবে মাছগুলো দিয়ে। তারপরে জাস্ট আপনাকে এটা নামিয়ে নিতে হবে। তাহলে কত চটজলদি দেখুন এই রান্নাটা করে নেওয়া যায়। এই রান্নাটা করতে একদমই সময় লাগে না। তো আপনারা সবাই অবশ্যই বাড়িতে রান্নাটা ট্রাই করবেন, এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই রান্নাটা আমাদের চটজলদি হয়েও গেল, এবং এটা কিন্তু একটা রোগীর জন্য ভীষণই সুন্দর একটা রান্না। তো অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন, এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। সবার সুস্থ থাকা খুবই দরকার। এই জন্য আপনাকে সবাইকে বলবো প্রচুর পরিমাণে সুস্থ থাকবেন, প্রচুর পরিমাণে জল খান, আর এরকম হালকা পাতলা রান্না খাওয়ার চেষ্টা করবেন, যাতে আপনারা অনেক বেশি পরিমাণে সুস্থ থাকতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।